সকল ঈশ্বরের সন্তানদেরকে ঈশ্বর অনেক আশীর্বাদ করুক। আজকের বাক্য যিশাইয়া 41:10। ভয়ের বিরুদ্ধে ঈশ্বরের 5টি প্রতিজ্ঞা। কি 5টা প্রতিজ্ঞা ঈশ্বর করেছে ওখান থেকে আজকে ঈশ্বর শেখাবে। উদ্বিগ্ন হৃদয়ের জন্য স্বর্গের ঔষধ কি? ঈশ্বরের বাক্যই বলছে, কাজেই তুমি ভয় করো না, আমি তো তোমার সঙ্গে সঙ্গেই আছি। ব্যাকুলও হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব ও নিশ্চয়ই সাহায্য করব। আমার ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয়ই ধরে রাখব। ঈশ্বরের বচন দ্বারাই কী শেখাতে চায়? ইসরায়েলেরা বাবিলে বন্দি, দেশ ছাড়া, মন্দির ভাঙা, ভবিষ্যৎ অন্ধকার, চারিদিকে শত্রুর জাতি। ঈশ্বর যিশাইয়ের মধ্য দিয়ে বলছেন, ভয় পেও না, আমি আছি। ঈশ্বর আজ আমাদের জন্যও বলছে, আজকে আমরা যে পরিস্থিতির সম্মুখীন আছি আমরাও যেন কখনো ভয় না পাই। আমার প্রভু যিশু আমাদেরকেও সেই যিশাইয়ের মাধ্যমে বলছে, ভয় করো না, আমি তোমার সঙ্গেই আছি। এই পদের 5টি প্রতিজ্ঞা কি রয়েছে? প্রথম ভয় করো না, আমি তো তোমার সঙ্গে সঙ্গেই আছি। ভয়ের একমাত্র ঔষধ তার পরিস্থিতি। যখন আমরা পরিস্থিতিকে দেখি তখন আমরা সত্যি অস্থির হয়ে পড়ি। তাই ঈশ্বর যোহনে 14:27 বলছে, যিশু বলছেন, উদ্বিগ্ন না হও। কেন? কারণ তিনি তোমার সঙ্গেই আছেন। রোমিও 10:9 বলছে, যাকে প্রভু বলে স্বীকার করেছি তিনি ছেড়ে যান না। ইব্রিয় 13:5 বলেছে, সত্যি রোমিও 10:9 প্রভুকে অঙ্গীকার করেছি যে তুমি আমার জীবনের সব কিছু, তুমি আমার কেন্দ্রে আছো, তাহলে তিনি কখনো আমাদের ছেড়ে যাবেন না। ইব্রিয় 13:5 বলেছে। 2 নম্বরে কি বলছে? ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। সত্যই ঈশ্বরকে ধন্যবাদ, তিনি আমাদের সঙ্গে থাকেন। ব্যাকুল মানে দিশেহারা বা আতঙ্কিত। কারণ কেন আমরা দিশেহারা হব? কারণ ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন। কারণ ঈশ্বর বলছেন, আমি তোমার ঈশ্বর। গীতসংহিতা 127:2 ঈশ্বর বলছে, তিনি ঘুমের মধ্যেও তোমাদের প্রয়োজন মেটান। যিনি প্রয়োজন মেটান তিনি তিনি আমার ঈশ্বর। তাহলে ব্যাকুল হব কেন? সত্যই যখন আমরা ঈশ্বরকে সময় দিই, ঈশ্বরকে সময় দিয়ে এগিয়ে যাই, কাজকে দেখি না, সময়কে দেখি না, পরিস্থিতিকে দেখি না, তখন ঈশ্বর আমাদের সঙ্গেই থাকে। আর সেই ব্যাকুলতাকে, সেই ব্যাকুলতাকে দূর করিয়ে প্রয়োজনকে তিনি আমাদের মেটান। সেই জন্যই গীতসংহিতার 127:2 বলেছে। 3 নম্বরে বলছে, আমি তোমাকে শক্তি দেব। 1 রাজা বলি 19:8 এলিয়কে ঈশ্বর খাইয়ে শক্তি দিলেন 40 দিন হাঁটার জন্য। তাহলে আজকে ঈশ্বর আমাদেরকে শক্তি দেবে না? আমাদের হাতে যখন শক্তি থাকে না তখন তিনি দেন। আমাদের সত্যি যখন আমরা দুর্বল থাকি, ঈশ্বরের বচন পড়লে আমরা সেখান থেকে উৎসাহিত হই, সাহসী হই, শক্তিশালী হই। গীতসংহিতার 119:17 বলছে, মঙ্গল করো যেন আমি বেঁচে থাকি। এই শক্তি সেই মঙ্গল। দাউদ এখানে প্রার্থনা করছে, তোমার সত্যি তুমি আমাদের জীবনে মঙ্গল করো, তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো। তো আজকে আমাদেরকেও ঈশ্বর সকল পরিস্থিতিকে কী করবে? রক্ষা করবে। 4 নম্বরে বলছে, নিশ্চয়ই সাহায্য করব। অবশ্যই ঈশ্বর বলছে, আমি তোমাদের সাহায্য করবই করব। তাই বলছে নিশ্চয়। ঈশ্বর দুবার বলছেন, সন্দেহর জায়গা নেই। কোনো রকম ঈশ্বরকে সন্দেহ করার কোনো প্রয়োজন নেই। ইয়বের 5:17-18 তিনি ক্ষতও করেন আবার বেঁধে দেন। বাঁধাটাই সাহায্য। যেমন আজকে আমরা জাগতিক পিতা মাতা সন্তানদেরকে যেমন শাসন করে থাকি, তেমন ভালোও বেসে থাকি। আমাদের ঈশ্বরও তেমনি। ঠিক আমার প্রভু যিশু যেমন শাসন করে তেমন ভালোবাসে। যে কোনো পরিস্থিতি এসে আমাদের জীবনে যেমন কষ্ট পায়, আবার সাথে সাথে আমাদেরকে উদ্ধারও করেন। মালাখি 3:10 বলেছে, আকাশও খুলে দেওয়াটাও সাহায্য। এক মালাখি 10:3 কী করেছে? যদি তাকে তার আদেশ আজ্ঞা দশমাংশ তাকে দিয়ে আজকে কী করি আমরা, সেখান থেকে আমাদের জন্য ঈশ্বর আমাদের আকাশের দ্বার খুলে দিবে বলেছে। আজকে আমাদের জন্য পরিস্থিতিতে ঈশ্বর আমাদের সব কিছু দিক থেকে আশীর্বাদ করবে বলেছে। 5 নম্বরে বলেছে, আমার ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয়ই ধরে রাখবো। অবশ্যই ঈশ্বর আমাদেরকে ধরে রাখবে, নিশ্চয়ই ধরে রাখবো। আমার ন্যায়ের ডান হাত দিয়ে মানে, ডান হাত মানে শক্তির হাত, সম্মানের হাত। ন্যায়ের মানে তিনি ভুল ধরেন না, পড়তে দেন না,
বাবা যেমন ছোট ছেলের হাত ধরে রাস্তা পার করেন, ঈশ্বরও তেমনিই ধরেন। আমরা ছাড়তে পারি না, তিনি ছাড়েন না। আমরা ছাড়তে পারি, কিন্তু আমার ঈশ্বর আমাদেরকে ছাড়তে পারেন না। এখান থেকে সত্যি সন্তান আর পিতার খুব সুন্দর একটা দৃষ্টান্ত। সন্তানকে কখনো রাস্তা পেরোনোর সময় কিংবা কষ্টের সময় তার পিতামাতা ছেড়ে দেয়? ছাড়ে না। আমার ঈশ্বরও বলেছে, আমার পবিত্র হস্ত দিয়ে, শক্তিশালী হস্ত দিয়ে আমি তোমাদেরকে ধরে রাখবো। তোমরা ছেড়ে দিবে, কিন্তু আমার ঈশ্বর আমাদেরকে কখনো ছাড়বে না। সত্য ঈশ্বর, তার জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই এমন সুন্দর বচন দেওয়ার জন্য। গীতসংহিতা 119:17 বলছে, প্রার্থনা করলাম মঙ্গল করো যেন বেঁচে থাকি। ঈশ্বর জবাব দিলেন, ভয় করো না, আমি শক্তি দেবো, ধরেও রাখবো, বাঁচার গ্যারেন্টিও দেবো। ঈশ্বর সত্যিই আমাদেরকে সব দেবে। যিশায়া 41:10 এটা ঈশ্বর শেখাতে চাইছে। গীতসংহিতা 119:105 বলছে, অন্ধকারের বাতি কে আছে? আমাদের সত্য ঈশ্বরের বাক্য। এখন ঈশ্বর বলছেন, বাতি হাতে আমি আছি, তোমাদের হাত ধরেও আমি আছি। তাহলে আলোও আমাদের আছে, সাহসও আমাদের আছে, তাই আমরা নিশ্চয়ই হাঁটবো, তাই আমাদের ভয় করার কোনো রকম দরকার নেই। রোমিও 10:9 বলেছে, যিশুকে প্রভু বলে স্বীকার করেছি, সত্যই তাকে কেন্দ্রে স্থান দিয়েছি, সবার উপরে তাকে স্থান দিয়েছি। এখন প্রভু বলছেন, আমি তোমার ঈশ্বর, ভয় পেও না। প্রভু আর দাসের সম্পর্কে নিরাপত্তা, যেমন সন্তান যেমন পিতার কাছে থাকলে নিরাপত্তায় থাকে, আজকে আমরাও ঈশ্বরের ছত্রছায়ায় থাকলে আমরা নিরাপত্তায় থাকি। সত্য, জোয়েলের 2:12 বলেছে, ফিরে এসো, বলেছিলেন, ফিরে এলে কি শাস্তি দেবেন? না, বলছেন ভয় করো না, আমি ধরে রাখবো। পুত্রকে বুকে ফেরার নিরাপত্তা দিয়েছেন। ঠিক সত্যি ঈশ্বরের বাক্যকে পেয়ে, এই জীবিত বাক্যকে পেয়ে, সক্রিয় বাক্য পেয়ে আমরা খুবই মজবুত আছি। সকল ঈশ্বর বিশ্বাসী সন্তানরা যেন এইভাবেই আমরা দিন যাপন করি, প্রভুকে সামনে রেখে আমাদের সকল পরিস্থিতি ঈশ্বরই রক্ষা করবে, যাই পরিস্থিতি জীবনে আসুক না কেন। গীতসংহিতার 127:2 বলেছে, দুশ্চিন্তায় ভরে ওঠা মিথ্যা। কেন? কারণ তিনি শক্তি দেবে, সাহায্য করবে বলেছেন। তিনি আমি ঘুমাই, তিনি জেগে থেকে আমার হাত ধরে থাকেন। সত্যি ঈশ্বরকে ধন্যবাদ। আজকে ভোরে উঠে শুধু মিথ্যায় আমরা প্রার্থনা করি যদি মনে দুশ্চিন্তা থাকে, কিন্তু দুশ্চিন্তাকে দূর করে যদি প্রার্থনা করি, ঈশ্বর সাহস, শক্তি, বুদ্ধি, জ্ঞান সব কিছু আমাদের যোগান দেয়। আর সত্যই সখরীয় 14:9 বলেছে, শেষের দিনে রাজা হবেন কে? যে রাজা যদি বলেন, আমি তোমাকে ধরে রাখবো, শেষের দিনে রাজা হবেন আমার প্রভু যিশু। রাজা যদি বলেন, আমি তোমাকে ধরে রাখবো, তাহলে কোনো শত্রু তোমাকে ছুঁতে পারবে না। আপনি কিসের ভয় পাচ্ছেন আজ? চাকরি যাবে, অসুখ সারবে না, ছেলে মেয়ে বিগড়ে যাবে, ভবিষ্যৎ অন্ধকার? তাহলে ঈশ্বর যে 5টি কথা বলছে, এই 5টা কথাকে আজকে আমরা হৃদয়ে গেঁথে রাখি। কী কথা? সেই 5টা কথার প্রথম কথা, আমি সঙ্গে আছি, তুমি একা নও। 2 নম্বর কথা কি বলেছে? আমি তোমার ঈশ্বর, তোমার সমস্যা আমার সমস্যা। 3 নম্বরে কি বলছে? শক্তি দেব, তোমার শক্তি শেষ হলেও আমার শক্তি শেষ হয় না। 4 নম্বরে বলছে সাহায্য করব, নিশ্চয়ই সন্দেহ করো না। 5 নম্বরে বলছে ধরে রাখবো, ঈশ্বর বলছে পড়তে দেব না। যোহনে 14:27 বলছে এই শান্তি দান করি। এই যিশায়া 41:10 মধ্যে দিয়েই ঈশ্বর এটাই শেখাতে চায়। ঈশ্বর যখন বলছেন আমি তোমাকে ধরে রাখবো, তখন আপনি কার হাত ধরে হাঁটছেন? নিজের পরিকল্পনার, নাকি তার ন্যায়ের ডান হাত? একবার ভেবে দেখুন। সকলকে